রাজশাহী বোর্ড 2017, এটা হচ্ছে তোমার প্রথম অধ্যায়। তোমাদের হায়ার ম্যাথের সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় মানে অধ্যায়ের সমন্বয়ে গঠিত একটা সিকিউ। তোমার ক খ এই দুইটা আসছে প্রথম অধ্যায় থেকে, আর গ নাম্বারটা আসছে মূলত দ্বিতীয় অধ্যায় থেকে, মানে যোগাশ্রী প্রোগ্রাম থেকে। দেখো, দৃশ্যকল্প একে বলছে পি ইকুয়াল এক্স মাইনাস ফাইভ, এক্স বিলংস টু আর, মানে এক্স এর উপাদানগুলা সকল রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত। আর দৃশ্যকল্প দুয়ে এফ অফ এক্স ইকুয়াল সামথিং, জি অফ এক্স ইকুয়াল সামথিং, যেখানে এক্স এবং ওয়াই বিলংস টু আর। তো এই ছিল উদ্দীপকের কাহিনী। ক নাম্বার কোশ্চেন, বাস্তব সংখ্যার বিপরীতকের অস্তিত্ব ব্যাখ্যা করো। বিপরীতক ব্যাপারটা মানে কি, মনে করো এটা হচ্ছে ফাইভ, মানে প্লাসের ফাইভ, আর এটা হচ্ছে মাইনাসের ফাইভ। ওকে, আচ্ছা, মানে ওইখানে কোশ্চেনের মধ্যে বিপরীত, মানে বিপরীতে ছিল, হ্যাঁ, যে বাস্তব সংখ্যার বিপরীতের অস্তিত্ব ব্যাখ্যা করো, মানে বিপরীতের অস্তিত্ব মানে বিপরীতক। ওকে, এখন মাইনাস ফাইভ আর প্লাসের ফাইভ দুইটা একসাথে সামেশন করলে কি হবে, জিরো হবে, ঠিক না? তো এটা হচ্ছে যুগের যুগের অস্তিত্ব। এখন যদি ব্যাপারটা এরকম হয়, তোমার ফাইভ ইন্টু ফাইভ ইনভার্স ওয়ান, এটাকে আমরা কি লিখতে পারি, ফাইভ ইন্টু ওয়ান বাই ফাইভ, কাটাকাটি করলে কি হবে, ওয়ান হবে। এটা হচ্ছে গুণের বিপরীতক, মানে যোগের বিপরীতক হচ্ছে বিয়োগ, নর্মাল কথা, আর গুণের বিপরীতক হচ্ছে কি, ভাগ। এই ব্যাপারটাকে 2 মার্কসের জন্য তোমাদের একটু সাজায় গুছিয়ে লিখতে হবে। দেখো, আমি অলরেডি লিখে রাখছি। বিপরীতকের অস্তিত্ব, সকল এ বিলংস টু আর এর জন্য, তুমি চলকটা অন্য কাউরে ধরতে পারো, সকল এ বিলংস টু আর এর জন্য, মানে আমরা ধরে নিলাম এটা হচ্ছে রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত। নরমালি তো এত হচ্ছে কি একটা অ্যালফাবেট, রিয়েল নাম্বারের অন্তর্ভুক্ত ওয়ান হতে পারে, মানে এর জায়গায় ওয়ান হতে পারে, টু থ্রি ফোর যে কেউ হতে পারে, একটা মাত্র। তাহলে এ যদি বিলংস টু আর হয়, তাহলে মাইনাস এও তো আর এর অন্তর্ভুক্ত হবে। মনে করো এর জায়গায় আমি ফাইভ কনসিডার করলাম, তাহলে ফাইভ যদি আর এর অন্তর্ভুক্ত, তাহলে মাইনাস ফাইভ তো কি আর এর অন্তর্ভুক্তই। তো এ বিলংস টু আর এর জন্য একটি মাত্র মাইনাস এ বিলংস টু আর পাওয়া যাবে, যার জন্য আমরা যদি এখন এই এ এবং মাইনাস এ যোগ করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, এ প্লাস মাইনাস এ। অথবা কথাটা তো এইভাবে লেখা যায় যে মাইনাস এ প্লাসের এ ইকুয়াল টু কি, তোমার জিরো হবে। আচ্ছা, এখানে এখানে মাইনাস এ কে এ এর যোগের বিপরীতক বলা হয়, অর্থাৎ আমি কি করছি, এর সাথে মাইনাস এ যোগ করছি। ওকে, আচ্ছা, তাহলে আমরা এইখানে শিখলাম হচ্ছে যোগের বিপরীতক, আরেকটা আছে গুণের বিপরীতক। দেখো, আবার সকল এ বিলংস টু আর, এবং যদি এ নট ইকুয়াল জিরো হয়, হ্যাঁ, গুণের ক্ষেত্রে জিরো হইলে আমরা মিলাইতে পারবো না, এজন্য অবশ্যই লিখে নিবা এ নট ইকুয়াল কি, জিরো। এর জন্য একটি মাত্র এ ইনভার্স, যদি এ আর এর অন্তর্ভুক্ত হয়, তাহলে এ ইনভার্স কি হবে, অবশ্যই আর এর অন্তর্ভুক্ত হবে, পাওয়া যাবে, যার জন্য এ আর এ ইনভার্স, অথবা এ ইনভার্স ইকুয়াল কি, ওয়ান। এখানে এ ইনভার্স কে এ এর গুণের বিপরীতক বলা হয়। ওকে, তো এই হচ্ছে বিপরীতকের অস্তিত্বের দুইটা পার্ট, একটা যোগের আর একটা কি, গুণের। নাও আগে তোলো, পরে খোকন। খ নাম্বার কোশ্চেনটা হচ্ছে ওয়ান বাই মডুলাস অফ পি তোমার গ্রেটার দেন ইকুয়াল 3 হলে, এখানে একটা কন্ডিশন হচ্ছে এক্স নট ইকুয়াল 5, সমাধান সেট নির্ণয় করো এবং সংখ্যা রেখায় দেখাও। এখন আমাদের কাছে পি এর মান দৃশ্যকল্প একে দেওয়া আছে এক্স মাইনাস 5, তাহলে চলো আমরা প্রথমে লিখি, তোমার দেওয়া আছে পি ইকুয়াল এক্স মাইনাস 5, পাশের কথাটা একটু লিখে নিবা, এক্স বিলংস টু হচ্ছে আর। আচ্ছা, গেল। পরে কি বলছে, এখানে দেওয়া আছে হচ্ছে এটা, তাহলে এখন এখন 1 বাই পি মডুলাস গ্রেটার দেন ইকুয়াল 3, প্রথমে তোমরা পি এর মান রিপ্লেস করো, তাহলে 1 বাই এক্স মাইনাস 5 মডুলাস। তো প্রথমে তোমরা ব্যস্তকরণ করে নাও, তারপরে মডুলাস তুলবো। তাহলে ব্যস্তকরণ করলে এক্স মাইনাস 5 এটা উপরে চলে যাবে, আর এটা 1/3 হবে। তোমাদের মনে আছে ব্যস্তকরণ করলে কি হয়, অসমতার দিকের পরিবর্তন করে, তাহলে এটা লেস দেন ইকুয়াল হয়ে যাবে। ওকে, পাশে লিখে নিবা বিপরীতকরণ করি। আচ্ছা, এখন মডুলাসটাকে আমরা তুলবো, তাহলে এটারই কি হবে, প্লাস মাইনাস দুটা ফর্ম হবে, তাহলে মাইনাসের 1/3
গ্রেটার দেন ইকুয়াল এক্স মাইনাস 5 গ্রেটার দেন ইকুয়াল 1/3। আমরা অসমতার সব দিকে বা উভয় দিকে কি করব, তোমার প্লাসের 5 নিব, তাহলে মাইনাসের 1/3 প্লাসের 5 এক্স মাইনাস 5 প্লাসের 5 1/3 প্লাসের 5 পাশে লিখে দিবা অসমতার উভয় দিকে 5 যোগ করি। আচ্ছা, তাহলে এখানে ছোট করে একটা যোগ বিয়োগের একটা অপশন আসতেছে, তোমার এটা হবে হচ্ছে 14, একটু দেখো ঠিক আছে কিনা, 14/3, আর এটা হবে এক্স, আর এটা হবে তোমার 16/3। মোটামুটি সমাধানটা কিন্তু আমার এটাই, 14/3 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 16/3। অতএব নির্ণীয় সমাধান, ওরা আমাদের কাছে আনতেছে কি, সমাধান সেট নির্ণয় করো, এটারই। অতএব নির্ণীয় সমাধান সেট কি হবে তোমার, x belongs to r, তারপরে কি লিখবা, জাস্ট এটা লিখে দিবা 14/3 লেস দেন ইকুয়াল 16/3। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল সমাধান সেট। আরেকটা কথা বলছি কি, সংখ্যা রেখায় দেখাও, এটা কিন্তু কাট পেন্সিল দিয়ে করবা, তাহলে সংখ্যা রেখায় দেখানো হলো, একটু তাকান। তাহলে এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা, তোমার এটা হবে 0। তোমরা একটু দেখো এই মানটা কত, 14/3 466, আর এটা 16/3। আচ্ছা, তাহলে আমরা মানে একটু বড় করে নিই এইদিকে, তাহলে তোমার এটারে 0 ধরলাম, এটা 0 1 2 3 4 5 6 7 8। ওকে, এখন বলো তোমার 4 পয়েন্ট, তাহলে 14/4.5 হচ্ছে এটা, তাহলে 4.66 আনুমানিক হচ্ছে এখানে হবে, নিচে একটু লিখে দিবা, এটা হচ্ছে 14/3। আচ্ছা, আরেকটা হচ্ছে কত, এটা কত 5.33, এটাকে আমি অনুমানে এটা ধরলাম, এটা হচ্ছে 16/3। এখন কথা হচ্ছে, আমার কিন্তু গত ক্লাসে বলছিলাম লেস দেন ইকুয়াল আছে, তাহলে কিন্তু বৃত্তগুলা কিন্তু ব্লক হবে, কলাম বৃত্তগুলা ব্লক। এখন প্রশ্নের মধ্যে কিন্তু বলেছে x নট ইকুয়াল 5, তাহলে 5 এর যে গড়টা এটাতে বৃত্ত দিবা, বাট এই বৃত্তটা ভরাট হবে না। ওকে, এখন এইটুকুরে তোমরা কি করবা, ব্লক করে দিবা, মানে এইটুকু আবার ওভার রাইটিং করবা, মানে এইটুকু অ্যান্সার একমাত্র 5 ব্যতীত। তোমরা কথাটা কি বুঝতে পারছো? যদি লেস দেন ইকুয়াল থাকে, যেখানে লেস দেন ইকুয়াল আছে এই বৃত্তগুলো ভরাট হবে। এখানে কোশ্চেন যেহেতু x নট ইকুয়াল 5 বলছে, তাহলে 5 এর অংশটুকু কি হবে না, ব্লক হবে না। এই হচ্ছে आंसर। দেখো গ নাম্বার কোশ্চেনটা হচ্ছে দৃশ্যকল্প 2 এর আলোকে f লেস দেন ইকুয়াল 12, g গ্রেটার দেন ইকুয়াল 15 এবং xy গ্রেটার দেন ইকুয়াল 0 হলে লেখচিত্রের সাহায্যে সম্ভাব্য ক্ষেত্রটি নির্ণয় করো। সর্বনিম্ন সর্বোচ্চ মান বের করতে বলে নাই, জাস্ট ওই যে আমরা একটা কালারফুল এরিয়া তৈরি করি না, ওইটা করতে হবে। বলছে শর্তের কিরূপ পরিবর্তন করলে, মানে আমরা যে ক্ষেত্রটা বানাবো এটা গিয়ে দেখবে একটা ত্রিভুজ হয়েছে, এর শর্তের কিরূপ পরিবর্তন করলে সম্ভাব্য ক্ষেত্রটি চতুর্ভুজ হবে। মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি আঁকার পরে দেখবে এটা একটা ত্রিভুজ হয়েছে, এখন এখানে কন্ডিশনের কি পরিবর্তন করলে এটা চতুর্ভুজ হবে, যখন করব মোটামুটি বুঝবা। চলো শুরু করি। তাহলে তোমরা প্রথমে যেটা করবা, দেওয়া আছে f ইকুয়াল 2x প্লাস 3y এবং z ইকুয়াল 5x প্লাস 3y। আচ্ছা, এখন ওদের কথা কি, অতএব f লেস দেন ইকুয়াল 12, অতএব f এর মান কত, 2x প্লাস 3y লেস দেন ইকুয়াল 12। আচ্ছা, আরেকটা কোশ্চেনে কি বলছে, g অফ x, g গ্রেটার দেন ইকুয়াল 15, অতএব g মানে বেসিক্যালি কত, 5x প্লাস 3y গ্রেটার দেন ইকুয়াল 15। আরো দুইটা শর্ত বলে দিছে, সেটা কি, তোমার x, y গ্রেটার দেন ইকুয়াল 0। এখন আমরা কি করি, অসমতাগুলোকে সমতা ধরে এদের লেখচিত্র অঙ্কন করে
সম্ভাব্য এলাকা নির্ধারণ করি। তাহলে কথাটা লিখো, উল্লেখিত অসমতা গুলোকে সমতা দূরে, উল্লেখিত অসমতাগুলোকে সমতা দূরে, হ্যাঁ, তোমার সমীকরণগুলোর লেখচিত্র অঙ্কন করে তোমার কি করব, সম্ভাব্য এলাকা নির্ধারণ করি, অঙ্কন করে সম্ভাব্য এলাকা বের করি। আচ্ছা, এখন আমরা কি করতাম, এই অসমতাগুলোকে সমতা ধরে এটাকে চিত্র আঁকার জন্য ফরম্যাট করব। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 2x প্লাস এর 3y ইকুয়াল হচ্ছে 12 দিয়ে ভাগ করো, 12 দিয়ে ভাগ করে দিলে হবে 2x বাই 12 প্লাস এর 3y বাই 12 ইকুয়াল হচ্ছে 1। কাটাকাটি করলে 6 হবে, কাটাকাটি করলে 4 হবে। তাহলে ওভারঅল এইখানে থাকবে হচ্ছে x বাই 6 প্লাস এর y বাই 4 ইকুয়াল 1, ইকুয়েশন নাম্বার 1। ওকে, পরে যেটা আছে, পরে কোনটা আছে, এটা আছে। তোমার এটাকে আমরা কি লিখবো, 5x প্লাস 3y ইকুয়াল হচ্ছে 15 না, 5x প্লাস 3y ইকুয়াল হচ্ছে 15। তাহলে আমরা 5x বাই 15 প্লাস এর 3y বাই 15 ইকুয়াল 15 বাই 15। কাটাকাটি করলে হবে কত, এটা দিয়ে এটারে কাটলে 3 হবে, এটা দিয়ে এটারে কাটলে 5 হবে, এটা দিয়ে এটারে কাটলে 1 হবে। তাহলে অতএব x বাই 3 প্লাস y বাই 5 ইকুয়াল হচ্ছে 1। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আরো দুটো কিন্তু আছে, x ইকুয়াল 0, 3 নং, y ইকুয়াল 0, 4 নং। এখন আমরা কি করব, গ্রাফ পেপারে এগুলা আঁকবো। দেখেন, তাহলে গ্রাফ পেপারে যদি আমরা আঁকতে চাই, এটা x প্রাইম ও x, y ও y প্রাইম। দেখো এটা তো 6,0 ঠিক না, আর এটা 0,4। সবাই তাকান, তাহলে 6,0 এটাকে ধরলাম 6,0, আর 0,4 এটাকে ধরলাম তোমার 0,4। তাহলে আমাদের প্রথম রেখাটা 1 নং রেখা হচ্ছে এটা। এখন ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা দিক কোন দিক হবে। কি শিখাইছিলাম, 0 0 দিয়ে এটাকে সিদ্ধ করো, সিদ্ধ করলে কত হবে, 0 হবে। 0 কি 12 সমান অথবা তার চাইতে ছোট না, অবশ্যই ছোট, মানে আমার শর্ত মানতেছে। তাহলে শর্ত যেহেতু মানতেছে, তাহলে দিকতে হবে কি তোমার এই দিকে, একটা শ্যাডো পড়বে মূল বিন্দুর দিকে, শর্ত মানলে মূল বিন্দুর দিকে। আবার 2 নাম্বার সমীকরণ বসাও, 2 নাম্বার সমীকরণ কত, 3,0 হবে, এই তো। তাহলে 3 হচ্ছে এটা ধরলাম, তাহলে 3,0 এবং 0,5, তাহলে 0,5টার অবস্থান অলমোস্ট এইখানে হবে। তাহলে এটা আমার ছিল কত, 0,4, 0,4, এটা। আচ্ছা, আগে দাগানোর পরে এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, নিচে 2 নং দিলাম, আর এটা হচ্ছে 0,5, এটা 3 লিখছি। এটার দিক কোনটা হবে, চলো সিদ্ধ করলে কি মানছে, সিদ্ধ করলে কিন্তু মানতেছে না, যেহেতু সিদ্ধ করলে মানতেছে না, সেহেতু আমরা কি করব, মূল বিন্দুর বাহিরে দিব, এই তো মূল বিন্দুর বাহিরে দিব, মানে এই দিকটাতে হবে, এই দিকটাতে হবে। তারপরে x ইকুয়াল 0 মানে y অক্ষ, তাহলে এটার দিক হবে এই দিকে। আবার y ইকুয়াল 0 x অক্ষ, মানে এটা আমার 3 নং সমীকরণ, আর এটার দিক হবে এই দিকে। এখন এই 4টা সমীকরণের তাকান, 4টা সমীকরণকে তুমি যদি কি করো, ক্রসিং করাও, তাহলে সবচেয়ে এইখানে কিন্তু হবে, এই যে যেটুকু আমি কালো করার চেষ্টা করতেছি এটা হইতেছে, মানে এদের একটা নামকরণ করতেছি, নামকরণটা হচ্ছে এ, এটা বি, এটা হচ্ছে সি। তো প্রশ্ন করছে হচ্ছে তোমার সম্ভাব্য ক্ষেত্রটি নির্বাচন করো, আমরা কিন্তু সম্ভাব্য ক্ষেত্র নির্বাচন করছি, ঠিক আছে। তাহলে আমরা এটুকু আগে লিখে নেই, তাহলে সুতরাং
সুতরাং শর্তানুসারে সম্ভাব্য ক্ষেত্রটি হবে তোমার কি এ বি সি, এ বি সি। হ্যাঁ, সম্ভাব্য ক্ষেত্রটি হবে এ বি সি। এটা কিন্তু একটা ত্রিভুজ। এখন ওদের কোশ্চেনটা কি, তো এটুক পর্যন্ত শেষ, সম্ভাব্য ক্ষেত্রটি নির্বাচন করা হয়ে গেছে। শর্তের কি পরিবর্তন করলে সম্ভাব্য ক্ষেত্রটি আর ত্রিভুজ থাকবে না, এটা চতুর্ভুজ হয়ে যাবে। এখন তুমি যদি 2 নং সমীকরণের দিকে তাকাও, 2 নং সমীকরণটা যদি কি হইতো তোমার, এটা তো ছিল হচ্ছে গ্রেটার দেন, যদি লেস দেন হয়ে যেত তাহলে তো দিক এই দিকে আসতো, তখন কিন্তু এই যে একটা দুইটা তিনটা চারটা, এটা চতুর্ভুজ হতো। তাহলে আমরা কি লিখবো যে শর্তের ক্ষেত্রে, ক্ষেত্রে কার কথা ছিল এটা, জি, জি না, জি জি গ্রেটার দেন ইকুয়াল 15 এর পরিবর্তে, পরিবর্তে জি লেস দেন 15 তোমার কি হলে সম্ভাব্য ক্ষেত্রটি চতুর্ভুজ হবে।